সকাল 9টা বাজে, এখনো মহারানী ঘুম থেকে ওঠা হলো না। আচ্ছা বলি, কোন বাড়ির বউ সকাল 9টার সময় এখন ঘুম থেকে ওঠে? উঠে গেছি মা, এই তো। সকাল 6টা থেকে উঠে বসে আছি, এখনো আমার ভাগ্যে জুটলো না এক কাপ চা। আসলে মা, কালকে রাত্রে আমার শুতে অনেকটা লেট হয়ে গেছিল। আপনার ছেলের একটা অফিসের কাজে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, সেই জন্য। তোমার মাও কি 9টার সময় ঘুম থেকে ওঠে? আর তোমাকে কি সেই শিক্ষাই দিয়েছে? আপনি সব ব্যাপারে আমার মা আর বাবাকে কেন টেনে নিয়ে আসেন? আর আমি তো প্রত্যেকদিন তাড়াতাড়িই উঠি, আজকে না হয় একটু লেট হয়ে গেছে, তার জন্য এরকম ভাবে বলার কি দরকার আছে? কেন, খারাপ লাগলো নাকি আমার মহারানীর? হ্যাঁ, খারাপ লেগেছে আমার। আচ্ছা বলুন তো, আমি আপনাকে কখনো বলেছি যে আপনার মা বাবা আপনাকে শিক্ষা দেয়নি যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, ব্যবহার কিরকম করতে হয়? বৌমা! চিৎকার করে তো লাভ নেই মা। ভালোবেসে আপনি আমাকে বলবেন, আমি আপনার সব কাজ করে দেবো, কিন্তু চিৎকার করলে এক কাপ চাও আপনাকে আমি বানিয়ে দেবো না। দরকার নেই এই চা, ওই চা তোমার কাছেই রাখো। ঠিক আছে মা, আপনাকে চা খেতে হবে না, আমি আমার মতন করে চা বানিয়ে খেয়ে নিচ্ছি। এসে গেছেন মহারানী? কোথায় গিয়েছিলেন? মা, আমার একটা কাজ ছিল, সেটার জন্য বেরিয়েছিলাম। আসো আমার সাথে, আসো আমার সাথে। এই পাখা কেন অন করে গেছিলে তুমি? এই যে লাইট, এটাও তো অন করে চলে গেছিলে। ইলেকট্রিকের বিলটা কি তোমার বাবা দেবে? কি অমন করে কি দেখছো? আপনি কি চান ইলেকট্রিক বিলের টাকাটা আমার বাবা দিক? তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির আপনি দেখলেনই বা কি? আপনার যখন আমাকে নিয়ে সমস্যা, আপনি আমাকে বলুন না, সব বিষয়ে আমার মা বাবাকে কেন টেনে নিয়ে আসেন? কারণ তোমার বাবা মার শিক্ষা দীক্ষায় গাফলতি আছে, তাই। আমার বাবা মা আমাকে কি শিখিয়েছে জানেন? কেউ যদি তোমার সাথে ভালো আচরণ করে, তাহলে তুমিও তার সাথে ভালো আচরণ করো, তাকে ভালোবাসো। কিন্তু কেউ যদি তোমার সাথে অসভ্য আচরণ করে, তাহলে তুমি তাকে তার জায়গাটা বুঝিয়ে দাও। কারণ অন্যায় যে করে সে তো দোষী, কিন্তু অন্যায় যে সহ্য করে সে আরো অনেক বড় দোষী। যাই হোক, আমি আমার বাবাকে ফোন করে বলে দিচ্ছি, সামনের মাস থেকে এই বাড়ির ইলেকট্রিসিটির বিলের টাকাটা বাবা যেন ওই বাড়ি থেকে পাঠিয়ে দেয়।